আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তা। সাজার অর্থাৎ খেজুর গাছ এবং অন্যান্য বৃক্ষ ইয়াসজুদান, তারা আল্লাহকে সেজদা করে। আকাশে যা আছে এবং পৃথিবীতে যা আছে এরা সব আল্লাহকে সেজদা করে। আসমান জমিনের সবকিছু আল্লাহর নিয়মের কাছে নিজেদের সমর্পণ করেছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সেজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে। তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি। একেবারে মানুষের মতো গাছটা, এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে, মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সবকিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না, ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না, কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে। চিল্লায় বলেন তিনি কে? ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে? আকাশে যা আছে এবং পৃথিবীতে যা আছে এরা সব আল্লাহকে সেজদা করে। ওয়াশ-শামসু, সূর্য আল্লাহকে সেজদা করে। ওয়াল-কমার, চাঁদ আল্লাহকে সেজদা করে। ওয়ান-নুজুম, তারকাগুলি আল্লাহকে সেজদা করে। ওয়াল-জিবাল, পাহাড় আল্লাহকে সেজদা করে। ওয়াশ-শাজার, যত গাছ বৃক্ষ সব আল্লাহকে সেজদা করে। ওয়াত-তাওয়াবু, যত ভূচর প্রাণী, জলস্থ প্রাণী, বনজ প্রাণী এবং স্থলগত প্রাণী সব আল্লাহকে সেজদা করে। কিন্তু কোরআন কারীমের প্রথমে আল্লাহ পাক বললেন, মানুষ আর জিনকে আমি আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি, অথচ গোটা বিশ্ব জগৎ আল্লাহর বন্দেগী করছে। বলুন সুবহানাল্লাহ। নাজমাস সাজার ইয়াসজুদান, তারকা বৃক্ষ রাজি ইয়াসজুদান, উভয় তারা আল্লাহকে সেজদা করে। এটা তাসনিয়া শিখা, মানে দিবসঙ্গ ইয়াস, নাজম এবং সাজার। এখানে নাজম অর্থ তারকা, এটা হলো কমন অর্থ, কিন্তু এই নাজম শব্দের অর্থ খেজুর গাছও আছে। নাজম হলো খেজুর গাছ আর সাজার হলো অন্য গাছ। সাজার শব্দের অর্থ ঝগড়া করা। যে গাছের ডালপালাগুলি একটা একটার সাথে ঝগড়া করে, প্রত্যেকটা ডাল চায় যে আমি ওকে নিচে ফেলে আমি উপরে উঠবো, এজন্য যে পারে না সে নিচে বইয়ে শুকিয়ে যায়। তো গাছে সাজারা মানে ঝগড়া করা, এর অর্থ হলো গাছ, গাছের ডালপালাগুলি ঝগড়া করে। তো নাজমার সাজার, এখানে চাঁদের সাথে গাছের এটা একটা অ্যাডজাস্টমেন্ট হয় না, এই জন্য এখানে অনেক তাফসীর কাকা বলেছেন নাজম মানে খেজুর গাছ আর সাজার মানে অন্য অন্য গাছ। খেজুর গাছের সম্মান দিয়ে আল্লাহকে পৃথক আলোচনা উচ্চারণ করেছেন, পৃথকভাবে বর্ণনা করেছেন, অন্যান্য গাছকে আল্লাহ তাআলা আলাদাভাবে বর্ণনা করেছেন। তো নাজমাস সাজার অর্থাৎ খেজুর গাছ এবং অন্যান্য বৃক্ষ ইয়াসজুদান, তারা আল্লাহকে সেজদা করে। এখন কিভাবে সেজদা করে সেটা আল্লাহ জানে আর ওরাই জানে, আমরা জানি না। আল্লাহ বলছেন এটা আমাদের বিশ্বাস করা ফরজ, যে এই গাছগুলি আল্লাহকে সেজদা করে। কিভাবে করে সেটা আল্লাহ জানে। এবং এই ছায়াগুলিও আল্লাহকে সেজদা করে, কথা বলা আছে কোরআনে। ছায়া, আলো আধার, এর মাঝখানে আরেকটা জিনিস আছে ছায়া। আলো আধারের মধ্যবর্তী একটা বস্তু ছায়া, এই ছায়াও আল্লাহকে সেজদা করে। তাহলে আমরা নাজম অর্থ খেজুর গাছ ধরতে পারি, আর নাজমের কমন অর্থ কিন্তু তারকা। তো যেহেতু এখানে গাছের সাথে তারকা, এই কথাটা মিল হয় না, এই জন্য যে তাফসীর কাকা নাজমারি খেজুর গাছ করেছেন, এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়। সিজদা শব্দের আবেদনিক অর্থ anyone who humbles and submits to what he was commanded to do, then he has sajada, মানে সমর্পণ করা, আত্মনিবেদন করা, একটা সিস্টেমের আনুগত্য করা। সূরা আর রহমান ৫-৬ নং আয়াত, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য এবং চাঁদ নিয়ম অনুযায়ী চলে।
ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আর তারকা ও গাছপালা সেজদা করে। সূরা হাজ 18 নং আয়াত। তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে? কিন্তু আমরা কি দেখতে পাই যে সূর্য, চাঁদ, তারকারা যে আল্লাহকে সেজদা করে? না, বরং আসমান জমিনের সবকিছু আল্লাহর নিয়মের কাছে নিজেদের সমর্পণ করেছে। সূর্য তার মর্জি মতো উদিত হয় না, গাছপালা তাদের ইচ্ছা মাফিক ফুল ফল দেয় না, তারকারা যে জীবজন্তু আল্লাহর বিধান বা প্রকৃতির নিয়ম মেনে চলে। সুতরাং আল্লাহকে সেজদা করা মানে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা। সূরা নাহাল 49 এবং 50 নং আয়াত। তারা আল্লাহকেই সেজদা করে, আসমান সমূহে এবং জমিনে যে প্রাণী আছে আর ফেরেশতারা, এবং তারা অহংকার করে না। They fear their Lord above them and they do what they are commanded. তারা তাদের উপরস্থ রবকে ভয় করে এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা তা করে। সুতরাং সেজদা মানে যে নির্দেশ দেওয়া হয়েছে তা করা। সূরা ফাত 29 নং আয়াত। তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সেজদার চিহ্ন থাকে। সেজদার চিহ্ন মানে তাদের চেহারায় বিনয়ের চিহ্ন থাকে, কপালের কালো দাগ নয়।